আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ক্লাস। আজকে আমরা যে ক্লাসটি করব সেটা হচ্ছে গিয়ে তোমাদের যারা এইচএসসি পরীক্ষার্থী আছো 2024 সালের, যারা ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা দিবা তাদের হচ্ছে গিয়ে আমি গত কয়েকটা ক্লাস নিয়েছিলাম তোমাদের সেকেন্ড পেপারের ভিত্তিতে। আজকে হচ্ছে গিয়ে আমি তোমাদের যে ক্লাসটি নিব সেটা হচ্ছে গিয়ে ইংলিশ যে সেকেন্ড পেপার রয়েছে তোমাদের, সেই সেকেন্ড পেপারের কমপ্লিটিং সেন্টেন্সের ফুল যে ক্লাসটা আছে, আমাদের যতগুলো রুলস আছে, যতগুলো ইম্পর্টেন্স যে টপিকগুলো রয়েছে কমপ্লিটিং সেন্টেন্সের ভিতরে, প্রত্যেকটি টপিক ওয়াইজ আমি আজকে তোমাদেরকে শেষ করে দিব ইনশাল্লাহ। তো হচ্ছে কি আমরা পুরো ক্লাসটি অবশ্যই তোমাদেরকে দেখতে হবে, আর যদি তোমরা পুরো ক্লাসটি দেখো তাহলে কিন্তু খুব ভালোভাবে কি করতে পারবা, বুঝতে পারবা এবং পরীক্ষার খাতায়ও লিখতে পারবা। তো চলো আমরা একটা একটা করে কমপ্লিটিং সেন্টেন্স দেখে ফেলি। প্রথমে এখানে দেখো কি আছে, আমরা একটু দেখি। এখানে হচ্ছে কি এক নম্বরে আছে করাপশন ইজ অ্যান অবস্টেকল টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট। ওকে, আমরা আবার পড়ি, করাপশন ইজ অ্যান অবস্টেকল টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট। তো এখানে বলছে যে আমরা প্রত্যেকে কিন্তু বুঝতে পেরেছি যে এখানে বলছে আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট মানে কি, আমাদের যে জাতীয় উন্নয়ন। ওকে, তো এখানে হচ্ছে কি করাপশন মানে কি, দুর্নীতি। করাপশন মানে কি, দুর্নীতি। আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে অবস্টেকল মানে কি, মানে এখানে বলছে যে মানে কিসে, মানে আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, আমাদের জাতীয় উন্নয়নে কি আছে, এটা এটা হচ্ছে এই হচ্ছে কি আমাদের মেইন জিনিসটা, এটা হচ্ছে অবস্টেকল মানে কি, মানে হচ্ছে ওইটা বাধা, এটা অর্থ কি হচ্ছে বাধা। তার মানে কি দুর্নীতি হচ্ছে একটি বাধা কিসে, আমাদের জাতীয় উন্নয়নে। তো এখানে কি বলছে, ইট ইজ হাই টাইম, ইট ইজ কি হাই টাইম। আচ্ছা ওকে, তাহলে এখন আমি তোমাদেরকে বলেছিলাম যে আচ্ছা আমরা এখন আগের ক্লাসগুলো যারা দেখো নাই অবশ্যই দেখে ফেলবো, যে এখানে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম কি আছে, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম যদি থাকে, এরকম যদি কিউ কার্ড বা কিওয়ার্ড দেয়া থাকে, তাহলে তুমি কিভাবে ওইটা অ্যান্সার করবা, একটা সাবজেক্ট ব্যবহার করবা, তারপর হচ্ছে তোমাকে জাস্ট ভার্ব যে রয়েছে ভার্বের V2 ফর্ম বা পাস্ট ফর্ম ব্যবহার করলেই কিন্তু আমার অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এখানে আমরা এখানে অ্যান্সারটা দিব গিয়ে যে ইট ইজ হাই টাইম, এখনই হচ্ছে উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম মানে কি, এখনই হচ্ছে উপযুক্ত সময় কি করার, মানে এই যে আছে না, এই যে অবস্টেকল, এই বাধাটারে কি করার, দূর করার, কি করার, দূর করার। তাহলে আমরা এখানে অ্যান্সারটা দিতে পারি যে আমরা এখানে কি দিব, যে করাপশন ইজ অ্যান অবস্টেকল টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, ইট ইজ হাই টাইম, আমরা এখনই উপযুক্ত সময় কি করার, এই বাধাটাকে দূর করার। তাহলে আমরা এখানে লিখতে পারি একটা সাবজেক্ট দিব, কি দিব, একটা সাবজেক্ট। আমি আবারও বলি যে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, এরকম যদি কিউ ওয়ার্ড তোমাদের থাকে, এগুলো দেখেই কিন্তু তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে অ্যান্সার করতে হয়, মানে ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকবে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তাহলে ইট ইজ হাই টাইম এখানে আছে, আমরা এখানে একটা সাবজেক্ট ব্যবহার করি, এখানে হচ্ছে গিয়ে এই বাধাটাকে কারা দূর করতে পারে, আমরা। তাহলে আমরা এখানে দেবো কি, উই দিব, এখানে উই দিয়ে দিলাম, তারপর কি একটা ভার্ব দিব, ভার্বের পাস্ট ফর্ম কি, পাস্ট ফর্ম। তাহলে আমরা এটা কি দিতে পারি, ইট ইজ হাই টাইম, আমরা এই বাধা, এই যে বাধা আছে ওইটা দূর করতে হবে। তাই দূর করার ইংলিশ কি, রিমুভ, কি রিমুভ অথবা অ্যাভয়েড। ওকে, তাহলে আমরা এখানে কি লিখবো, যে রিমুভড, উই রিমুভড, উই রিমুভ। ওকে, দেখো আমি তোমাদেরকে যা যেভাবে বলছি ওইভাবে যদি অ্যান্সারটা করো তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। ইচ্ছে মতো যদি তোমাদের মতো করে কোন সেন্টেন্স লিখে আসো তাহলে কিন্তু এখানে মার্কস পাবা না। এখানে প্রত্যেকটা সেন্টেন্স কমপ্লিট করতে হবে অ্যাকর্ডিং টু দ্য রুলস। ওকে, তাহলে আমরা এখানে কি দেব, ইট ইজ হাই টাইম, যেহেতু আছে ইট ইজ হাই টাইম থাকলে আমরা সাবজেক্টের পর একটা ভার্বের পাস্ট ফর্ম দিয়ে দিব। ওকে, সাবজেক্ট প্লাস V2। ওকে, উই রিমুভড। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, আমরা সেকেন্ড নাম্বার যেটা আছে বি নাম্বার, মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়েস অ্যান্ড হ্যাপিনেস। দেখো এখানে কি আছে, আমার মাই চাইল্ডহুড, আমার যে শৈশবকাল ওইটা কি ছিল, মানে আনন্দ এবং সুখে ভরপুর ছিল বা খুশিতে ভরপুর ছিল। ওকে, এইটা বলছে এখানে যে আমার যে শৈশবকাল সেটা কীরকম ছিল, সেটা ছিল ওয়াজ আছে, ছিল ফুল অফ জয়েস মানে আনন্দ এবং সুখে ভরপুর ছিল। আই উইশ, কি এখানে আছে, আই উইশ। তাহলে আই উইশ মানে কি, আই উইশ হচ্ছে কি আমার ইচ্ছা, আমার ইচ্ছা কি,
আমি যদি এখানে কি বলছে যে ওয়াজ, তার মানে কি অতীতের কোনো কিছু কল্পনা, এখানে কি করব ইমাজিন করব, ঠিক আছে, ইমাজিনেশন। তাহলে আমরা আই উইশ, আমি যদি মানে আমার ইচ্ছা, আমি যদি কি হতাম আগের মতো কি শিশু হয়ে যেতাম, কি হয়ে যেতাম শিশু বা বাচ্চা হয়ে যেতাম, ঠিক আছে। আমি আগে আমার ইচ্ছা হচ্ছে আমি যদি আগের মতো শিশু হয়ে যেতাম, মানে এটা বলছে চাইল্ডহুড, হ্যাঁ, বা শৈশব হয়ে যেত বা শিশু যেটা আছে ওইটা হয়ে যেতাম। তাহলে আই উইশ এখানে এরকম হলে আমরা কি দিব, আই উইশের পর একটা সাবজেক্ট দিব আই, মানে এইটা হচ্ছে কি সাবজেক্ট, এইটা আবার হবে আই, এখানে দিয়ে দিব আমরা আই, আচ্ছা ওকে দিলাম। তারপর কি আই উইশ আই ওয়ার, এই যে আছে না উইয়ার, এটা আমরা কিন্তু দিব। এই যে আই উইশ থাকলেও তুমি এখানে কি দিবা আই ওয়ার, যে আই ওয়ার মানে কি সাবজেক্ট আছে এখানে, এখানে যে সাবজেক্ট থাকবে ওইটা দিবা, তারপর WERE এটা দিয়ে দিবা আই ওয়ার। আচ্ছা মানে এখানে এটা এখানে কি বাংলা হয়েছে, আমি যদি মানে আমার ইচ্ছা আমি হতাম, মানে আই ওয়ার মানে আমি হতাম, কি হতাম চাইল্ড, কি চাইল্ড, আই ওয়ার এ চাইল্ড এগেইন, আমি যদি আবার আগের মতো কিবা আবার কি হতাম শিশু হয়ে যেতাম। তাহলে আই উইশ আই ওয়ার এ চাইল্ড, এখানে জায়গা হচ্ছে না তাই আমি এখানে লিখতেছি এ চাইল্ড, ওকে, আমি যদি এতটুকু রেখে দিলাম, ঠিক আছে। আমি এই যে অ্যান্সারটা করছি না আই উইশ আই ওয়ার এ চাইল্ড, এখানে আমি আরেকটা তুমি এডিশনাল মানে এখানে দিতে পারো এডিশনালি, যেটা হচ্ছে গিয়ে আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেইন, এটা কিন্তু কম্পালসারি নয়, ঠিক আছে, এটা তুমি দিলেও হবে না দিলেও হবে, জাস্ট এতটুকু হচ্ছে তোমার ফর্মালিটি, ঠিক আছে। তাহলে আমরা আই উইশ যদি থাকে আমরা এটার পর সাবজেক্টের পর ওয়ার দিয়ে তারপর আমরা অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, মানে এই সেন্টেন্সের অর্থ বুঝে আমরা একটা যা কিছু আছে আমাদের সেটা আমরা দিয়ে দিব, ঠিক আছে, পরের সেন্টেন্সটা কমপ্লিট করে ফেলবো। আই হোপ তুমি খুব ভালো করে বুঝতে পেরেছো, রাইট। আচ্ছা তাহলে 3 নাম্বার হচ্ছে কি সি নাম্বারে, দ্য স্টুডেন্টস কুড নট কি বলছে মেমোরাইজ দ্য পোয়েম। আচ্ছা দ্য স্টুডেন্টস মানে কি বলছে এখানে যে ছাত্রছাত্রীরা কুড নট পারেনি মেমোরাইজ মুখস্থ করতে পারেনি, কি পোয়েম, দ্য পোয়েম মানে কবিতাটি মুখস্থ করতে পারেনি, ইট ওয়াজ টু ডিফিকাল্ট, ওকে, ইট ওয়াজ টু ডিফিকাল্ট। এখন দেখো এখানে আমি আবার বলি তোমাদেরকে যে যদি তুমি কোনো সেন্টেন্সের মধ্যে কিওয়ার্ড সেটা হচ্ছে টু, TO ঠিক, ঠিক আছে, কি থাকবে TOO মানে TOO বা TOO এরকম, এই যে এইটার মতো যদি থাকে কিওয়ার্ড তাহলে তুমি কিভাবে অ্যান্সার করবা, তাহলে তুমি টু এর পরে আরেকটা সিঙ্গেল টিও প্রেপোজিশন টু যেটা আছে ওইটা দিবা, তারপর কি করবা একটা V1 ব্যবহার করবা, তাহলে ওইটা কি হয়ে যাবে ইনফিনিটিভ হয়ে যাবে। ওকে আমরা এটা একটু কম মাথা ঘামাই, হচ্ছে গিয়ে ইট ওয়াজ টু ডিফিকাল্ট, এটা কি ছিল এত কি ছিল কঠিন ছিল, যে কি করে তাদের এই কঠিন ছিল, কি করতে কঠিন ছিল, এই যে মানে তারা যেহেতু মুখস্থ করতে পারেনি পোয়েমটা কবিতাটি, তাহলে তাদের জন্য এটা কি করা মানে এই কবিতাটি লিখতে তাদের জন্য কঠিন হতে পারে। আচ্ছা তাহলে আমরা এটা অ্যান্সার করবো কীভাবে, যদি একটা TOO থাকে এরকম একটা সেন্টেন্সের মধ্যে তাহলে আমরা পরে একটা টু দিব, তারপর আমরা একটা V1 ব্যবহার করব, গট ইট। আমি আবার বলি যে একটা টু মানে আমি যখন পড়তাম তখন ওইটাকে বলতাম যে বড় টু ছোটো টু, ওকে। তাহলে তোমরাও চাইলে ওইরকম বলতে পারো যে মনে রাখার জন্য বড় টু এটা হচ্ছে ছোটো টু, তাহলে এই যে ছোটো টু আছে না এইটার পর তোমাকে একটা V1 দিতে হয়, আর আমরা যখন টু এর পর V1 ব্যবহার করি তখন সেটা কি হয়ে যায় ইনফিনিটিভ হয়ে যায়, রাইট। আচ্ছা ওকে তাহলে আমি এখানে কি ব্যবহার করবো এই অ্যান্সারের জন্য, ইট ওয়াজ টু ডিফিকাল্ট টু, তোমাকে কিন্তু কখনো কখনো কিন্তু এই যে বড় টু এবং ছোটো টু দুটি দেয়া থাকতে পারে, তো তুমি কি করবা পরে জাস্ট এই পরে টু, এই টু এর পর একটা V1 ব্যবহার করবা, ঠিক আছে। তাহলে ইট ওয়াজ টু ডিফিকাল্ট, এটা কি করতে মানে কঠিন ছিল এটা লিখতে, ইট ওয়াজ ডিফিকাল্ট টু রাইট, তাহলে আমরা এখানে কি দিব এটা ডিফিকাল্ট টু রাইট, আমরা রাইটও দিতে পারি, এখন রিসাইটও দিতে পারি, কি দিতে পারি রিসাইট, মানে কি রিসাইট মানে কি মানে আবৃত্তি করতে, মানে ওইটা আবৃত্তি করতে কঠিন ছিল, মানে যেহেতু মুখস্থ করতে পারিনি আমরা মানে এই জন্য ওইটা আবৃত্তি করতে কঠিন ছিল। আচ্ছা তাহলে কি তোমরা বুঝতে পেরেছো যে যদি একটা TOO এটা দেয়া থাকে তাহলে তুমি পরে একটা TO2 এর পর একটা V1 ব্যবহার করবা,
তোমার অ্যান্সারটা হয়ে যাবে। গট ইট? আচ্ছা, তারপর কি এই ভিডিওটি কিন্তু অনেক বেশি লম্বা হবে, কারণ অনেকগুলো কমপ্লিটিং সেন্টেন্সের কিওয়ার্ড তোমাদেরকে আমি দেখাবো একটা ক্লাসের মধ্যে। সো তোমাদেরকে খুব ভালো করে কিন্তু পুরো ভিডিওটি ধৈর্য সহকারে প্যাশেন্স নিয়ে দেখতে হবে। তারপর কি 4 নম্বরে আছে সিন্স দেয়ার ওয়াজ নো মোর কোয়েশ্চেন টু ডিসকাস। আচ্ছা ওকে, দেখো এখানে কি আছে, সিন্স যদি সেন্টেন্সের শুরুতে যদি সিন্স বা এস দেয়া থাকে, কি সেন্টেন্সের শুরুতে যদি সিন্স অথবা এস থাকে, এস, তাহলে ওইটার উত্তর হবে বা ওইটার বাংলা হবে যেহেতু। কি হবে? যেহেতু। আমি আবারও বলতেছি যে সেন্টেন্সের শুরুতে যদি সেন্টেন্সের শুরুতে যদি সিন্স অথবা এস দেয়া থাকে, তাহলে কি করবা? তাহলে ওইটার বাংলা হবে গিয়ে যেহেতু। বুঝতে পেরেছো? তাহলে আমরা কিভাবে এক্সপ্রেশন নিয়ে আসবো সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। তাহলে এখানে কি আছে? এখানে আছে গিয়ে সিন্স দেয়ার ওয়াজ নো মোর কোয়েশ্চেন টু ডিসকাস, মানে এখানে কোনো মানে আলোচনা করার মতো কোনো প্রশ্নই ছিল না। মানে যেহেতু কি বলছে, যে যেহেতু আলোচনা করার মতো কোনো প্রশ্নই ছিল না, তাহলে আমরা কি করতে পারি? এখানে থাকার কি কোনো প্রয়োজন আছে? ওই জায়গাটায় থাকার কি কোনো প্রয়োজন আছে? দেখি একটু বলো তো সবাই। না, থাকার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা কি করব? এখানে দেখো ভালো করে, যেহেতু সিন্স দেয়ার ওয়াজ নো মোর কোয়েশ্চেন টু ডিসকাস, যেহেতু মানে প্রশ্ন আলোচনা করার মতো বা আলোচনা করার মতো কোনো প্রশ্নই ছিল না, তাহলে আমরা এখানে জায়গাটা ছেড়ে দিয়েছিলাম। এখানে বলছে না ছিল না, ওয়াজ ছিল, এই জন্য আমরা এখন যাই ইউজ করব সেটা হবে ভার্ব V2। কি হবে? ভার্ব V2। তাহলে আমরা এখন একটা সাবজেক্ট ব্যবহার করি। সাবজেক্টটা কি এখানে? দেয়ার ওয়াজ নো। আচ্ছা, তাহলে এখানে বলছে যে এখানে আমরা উই দিব সাবজেক্ট, তারপর কি আমরা ভার্বের V2 ফর্ম ইউজ করব। সেটা কি? যে সিন্স দেয়ার ওয়াজ নো মোর কোয়েশ্চেন টু ডিসকাস, যেহেতু সেখানে কি ছিল না, আলোচনা করার মতো কোনো প্রশ্নই ছিল না, সেহেতু আমরা কি করেছিলাম? জায়গাটা থেকে চলে গিয়েছিলাম। তাহলে উই লিভ হচ্ছে কি ছেড়ে দেওয়া বা চলে যাওয়া, টেক করা। তাহলে আমরা এখানে লেফট দিব। কি দিব? লিভের V2 ফর্ম, উই লেফট দ্য প্লেস। উই লেফট দ্য প্লেস। উই লেফট দ্য প্লেস। নিশ্চয়ই তুমি খুব ভালো করে বুঝতে পারতেছো যে আমি কিভাবে অ্যান্সারগুলো করতেছি, রাইট? আচ্ছা ওকে, দেখো এখানে কি আছে, বারবার আমি বলতেছি তোমাদেরকে, যখনই দেখবা যে সিন্স প্রথমে আছে, সেন্টেন্সের প্রথমেই ফার্স্টই আছে, তাহলে সেটার এক্সপ্রেশন কি হবে? যেহেতু। ওকে, আচ্ছা, তারপর তুমি কিভাবে করবে এটা অ্যান্সার? যদি প্রেজেন্টে হয় তাহলে প্রেজেন্টে, যদি পাস্টে হয় তাহলে পাস্টে অ্যান্সারটা করতে হবে। তাহলে তোমাদেরকে আমি ফর এক্সাম্পল আরেকটা বলি, যদি সিন্স দেয়ার ইজ নো মোর কোয়েশ্চেন টু ডিসকাস, এরকম যদি হতো, দেয়ার ইজ নো, ইজ হতো, তাহলে এখানে বাংলাটা কি হতো? যে কি ছিল না, যেহেতু মানে আলোচনা করার কোনো প্রশ্ন নাই, সেহেতু আমরা কি করি? জায়গাটা ছেড়ে দিই। উই লিভ দ্য প্লেস, সেহেতু আমরা জায়গাটা ছেড়ে দিই বা চলে যাই জায়গাটা ছেড়ে। ঠিক আছে? তাহলে এরকম হতো, যদি প্রেজেন্ট হয় তাহলে প্রেজেন্ট, যদি পাস্ট হয় তাহলে ভার্বটাও পাস্ট হবে। এখানে যদি পাস্ট হয়, তাহলে এখানে পাস্ট আছে, এখানেও ভার্ব পাস্ট হয়েছে, লেফট। ওকে, আচ্ছা, নেক্সট কি আছে? ওয়ান্স দেয়ার ওয়াজ এ ফার্মার। দেখো এখানে এটা কিন্তু কাট হবে, ঠিক আছে? ওয়ান্স দেয়ার ওয়াজ এ ফার্মার, দেখো এখানে হচ্ছে একদা কি ছিল? দেয়ার ওয়াজ এ ফার্মার, একজন কি ছিল? কৃষক ছিল, একজন কৃষক ছিল। ওয়ান্স, একদা একজন কৃষক ছিল, হু হ্যাড 3 সন্স, বলছে যে যার 3জন ছেলে ছিল, এই যে হেড আছে না, ছিল। আচ্ছা ওকে, তাহলে এটার বাংলা কি যেন? একদা বা কোনো এক সময় একজন কৃষকের একজন কৃষক ছিলেন যার 3জন ছেলে ছিল। তারা ছিল, দে ওয়ার সো লেজি, তারা কি ছিল? তারা এত মানে অলস ছিল। কি লেজি মানে কি? অলস না? আচ্ছা ওকে, মানে তারা মানে কর্মঠ না, মানে কর্মঠহীন ছিল। ওকে, তাহলে দে ওয়ার সো লেজি, তারা এত অলস ছিল যে তারা কি করতে পারে না। মানে দেখো এখানে কি করেছে, এখানে আমরা একটা জিনিস দেখবো যে মানে যদি সেন্টেন্সের মধ্যে সো এবং দ্যাট এর মাঝে একটা অ্যাডজেক্টিভ থাকে, কি থাকে? অ্যাডজেক্টিভ থাকে। আমি আবার বলি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে সো এর পর অ্যাডজেক্টিভ থাকে, তারপর দ্যাট থাকে, তাহলে এরকম সেন্টেন্স তুমি অ্যান্সার করবা কিভাবে অ্যান্সার করবা? এরকম সেন্টেন্স তুমি অ্যান্সার করবা সাবজেক্ট ব্যবহার করবা, যে সাবজেক্টটা তোমার থাকবে প্রথমে ওই সাবজেক্টটা ব্যবহার করবা, ওই সাবজেক্টের প্রোনাউন ফর্ম কিন্তু হতে হবে সাবজেক্টিভ প্রোনাউন। তারপর কি হতে পারে? ক্যান নট অথবা কুড নট ব্যবহার করতে পারো তুমি, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে আমরা এখানে কি অ্যান্সারটা দিব? আমরা এখানে অ্যান্সারটা দিব
ভালো করে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? দেখো এখানে কি আছে, ওয়ান্স দেয়ার ওয়াজ এ ফার্মার, মানে একজন কৃষক ছিলেন যার 3জন ছেলে ছিল। দে ওয়ার সো লেজি, তারা এত অলস ছিল যে তারা কি করতো না, তারা কোনো কাজ করতো না। তাহলে আমরা এখানে লিখতে পারি যে তারা, তাহলে দে, ঠিক আছে? এখানে কি আসবে, একটা সাবজেক্ট আসবে, কি আসবে, একটা সাবজেক্ট। আমি এখানে লিখে দিই সাবজেক্ট দিবা, তারপর কি হবে এখানে, ক্যান নট, ক্যান অথবা কুড অথবা উড, নট প্লাস V1। ওকে, দেখো কিভাবে অ্যান্সারটা করতে হবে। তুমি প্রথমে সাবজেক্ট দিবা, তারপর ক্যান, কুড অথবা উড, তারপর নোট ব্যবহার করবা, তারপর V1 ব্যবহার করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে হচ্ছে গিয়ে আমরা সাবজেক্টটা দিব, এই যে এখানে যে সাবজেক্টটা মেনশন করা আছে, এখানে কি আছে, দে আছে না, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তো এইটা হচ্ছে আমাদের, আমরা এটা প্রোনাউন অলরেডি আছে, আমরা এখানে দিব এটা অ্যান্সার করার জন্য, এটা দ্যাট, দে দিয়ে দিলাম। তারপর কি হবে, ক্যান নট, কুড নট, উড নট, তার মানে কি তারা করতো না, তারা এত অলস ছিল যে তারা কাজ করতো না, ঠিক আছে? তাহলে করতো না, আমরা তো, তে, তাম এরকম টাইপের জন্য উড ব্যবহার করব। দে উড নট, অথবা আমরা এখানে কুড নট ব্যবহার করতে পারি, ঠিক আছে? কুড নট। তারপর কি, তারা কোনো কাজ করেনি বা করতো না, তাহলে কুড নট, বা করতে পারেনি, তারা এত অলস ছিল যে তারা কোনো কাজ করতে পারেনি, তাহলে দে কুড নট ডু এনি ওয়ার্ক, ঠিক আছে? এখানে একটু মানে আমার একটু ইস্যু হচ্ছে, সেই জন্য কিন্তু এই ইস্যুর জন্য কিন্তু আমি এখানে লিখতে একটু প্রবলেম হচ্ছে আমার। যাই হোক, এনিওয়েজ তোমাদেরকে আমি যাতে বোঝাতে পারি এই জন্য আমার ক্লাসগুলো নেওয়া। যাই হোক, তো তোমরা কি বুঝতে পেরেছো এটা, যে যদি সো, এই যে সো আছে না, এই যে সো, তারপর দ্যাট এবং মাঝে একটা অ্যাডজেক্টিভ যদি থাকে, তাহলে এটার অ্যান্সার কি হবে, সাবজেক্ট দিবা, প্রোনাউন যেটা সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করবা, তারপর ক্যান নট, কুড নট অথবা উড নট, ওকে, এটা ব্যবহার করবা। এখন ক্যান নট কখন, যখন দেখবা যে সেন্টেন্সটি কি আছে, সেন্টেন্সটি প্রেজেন্টে আছে, তখন হচ্ছে ক্যান নট, পাস্টে হলে কুড নট বা উড নট। আচ্ছা, ওকে, তাহলে এখানে ওয়ার আছে না, এখানে ওয়ার আছে, দে ওয়ার সো লেজি, তো এখানে ওয়ার হচ্ছে কি পাস্ট, সো এখানে আমরা এই জন্য ফর দ্যাটস ওয়াই আমরা এখানে কি ব্যবহার করছি, এখানে কুড নট ব্যবহার করছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে বুঝতে পেরেছি এইটা অ্যান্সার কীভাবে হবে। তারপর দেখো F নাম্বার হচ্ছে, ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হচ্ছে একটি কি, আন্তর্জাতিক ভাষা। ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রোড, এখানে কি বলছে, ইফ আসছে, মানে কন্ডিশনাল সেন্টেন্স, কি এটা, কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রোড ফর হায়ার স্টাডিজ, এখানে বলছে কি, যদি তুমি ওয়ান্ট টু গো অ্যাব্রোড ফর হায়ার স্টাডিজ, যদি তুমি উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, ইংরেজি শিখতে হবে। কি করতে হবে, ইংরেজি শিখতে হবে। আমি কি বোঝাতে পেরেছি, কি বোঝাতে চাইতেছি? আচ্ছা, ওকে, এখন আমরা একটা জিনিস দেখবো, আমি তোমাদেরকে যা বলি একটু ভালো করে বুঝবা, যে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে গিয়ে, একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, একটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, আর তারপর হচ্ছে থার্ড কন্ডিশনাল। এখন ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে গিয়ে এইরকম, যে যদি ইফযুক্ত সেন্টেন্স কি হয়, ইফযুক্ত সেন্টেন্সে যদি সাবজেক্টের পর ভার্ব V1 বা প্রেজেন্ট ফর্মে হয়, কি হয়, প্রেজেন্ট ফর্মে হয় বা প্রেজেন্ট হয়, তাহলে আমরা কি বুঝতে পারলাম, যদি কোনো সেন্টেন্স, ইফযুক্ত কোনো সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্সে হয়, তাহলে পরে যে সেন্টেন্সটি তুমি কমপ্লিট করবা সেটা হবে গিয়ে তোমার এই যে সাবজেক্টের পর ক্যান, তারপর হচ্ছে গিয়ে উইল, তারপর মে, মাইট, এরকম টাইপের হবে গিয়ে স্ট্রাকচার, ঠিক আছে? তাহলে আমি এখানে একটু দেখাই তোমাদেরকে, লিখি যে এইটা কীভাবে কমপ্লিট করবা। যেহেতু ইফ ইউ ওয়ান্ট, মানে এখানে ইউ আছে, সাবজেক্টের পর ওয়ান্ট আছে, এখানে যদি ওয়ান্টেড হতো তাহলে ওইটা হতো গিয়ে সেকেন্ড কন্ডিশনাল। তাহলে এটা ইফযুক্ত সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্টে, সো এটা হবে গিয়ে এইরকম স্ট্রাকচারে, সাবজেক্ট ব্যবহার করবা, একটা সাবজেক্ট, তারপর কি, তারপর তুমি ক্যান ব্যবহার করতে পারো, উইল ব্যবহার করতে পারো, মাইট ব্যবহার করতে পারো, অথবা তুমি কি ব্যবহার করতে পারো,
মে ব্যবহার করতে পারো। তারপর প্লাস V1, লেখা কি বোঝা যায়? আমি যা লিখতেছি বোঝা যায়? আচ্ছা ওকে, তাহলে আমরা কি বুঝতে পারলাম, যদি ফার্স্ট কন্ডিশনাল হয় ইফ যুক্ত সেন্টেন্স যদি প্রেজেন্টে হয় তাহলে এটা কমপ্লিট করবো যে এরকম, সেটা হচ্ছে গিয়ে সাবজেক্টের পর ক্যান, উইল, মে, মাইট অথবা এরপর একটা V1 বেস ফর্ম দিব, হয়ে যাবে। তাহলে আমরা একটু এইটা করি, ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রোড, তুমি যদি বিদেশে যেতে চাও ফর হায়ার স্টাডিজ মানে উচ্চশিক্ষার জন্য, তাহলে ইউ মানে এখানে ইউ আছে না, এটা হবে গিয়ে এখানে সাবজেক্ট ইউ, আমরা এখানে শুডও ব্যবহার করতে পারবো। কি ব্যবহার করতে পারবো? শুড। এখানে আমি লিখি শুড, মানে ক্যান, উইল, মে, মাইট, শুড এরকম ব্যবহার করতে পারি, যে শুড দিই তাহলে সেন্টেন্সটা সুন্দর হয়। যেমন মানে তুমি যদি কি করতে চাও, মানে বাইরে গিয়ে বা বিদেশে গিয়ে উচ্চশিক্ষা অর্জন করতে চাও বা উচ্চশিক্ষা অর্জন করতে চাও, তাহলে তোমার কি করা উচিত? ইংরেজি শেখা উচিত। তাহলে ইউ শুড লার্ন ইংলিশ ওয়েল। ওকে, দেখো এখানে আমি কি লিখছি, খুব ইজিলি কিন্তু হয়ে গেল, যে সাবজেক্ট ব্যবহার করলাম, তারপর কি শুড, মানে তোমার কি করা উচিত? শেখা উচিত কি ইংরেজি ভালোভাবে। বুঝে গেছে? আচ্ছা, কোন সময় এটা হবে? ফার্স্ট কন্ডিশনালের সময়। আচ্ছা ওকে, এখন আমরা পরের সেন্টেন্সটা দেখি একটু। জি নাম্বার, মাই ফ্রেন্ড লিভড ইন নিউজিল্যান্ড, বলছে কি এখানে মাই ফ্রেন্ড লিভড ইন নিউজিল্যান্ড, মানে আমার বন্ধু কোথায় বাস করেছিল? নিউজিল্যান্ডে বাস করেছিল, ঠিক আছে, বা থাকতো, নিউজিল্যান্ডে থাকতো। ইট ইজ মেনি ইয়ার সিন্স, মানে অনেক দিন হয়ে গিয়েছে, সিন্স মানে এখন তোমাদেরকে আমি বলি, যখন আমি তোমাদেরকে ফার্স্টে যেটা বলেছিলাম এখানে, যে যদি সেন্টেন্সের প্রথমে সিন্স থাকে তাহলে এটার এক্সপ্রেশন বা মিনিং আসবে গিয়ে যেহেতু, আর যদি মাঝে ওই রকম এইভাবে যদি মাঝে আসে তাহলে এখন এইটার মিনিংটা একটু চেঞ্জ হবে। এটা হবে গিয়ে কি, যে এরকম হবে যে ইট ইজ মেনি ইয়ার সিন্স, মানে অনেক দিন হয়ে গিয়েছে বা অনেক দিন হয়ে গেল কি করার, আমাদের কোনো একটা কিছু করার, মানে ইট ইজ মেনি ইয়ার সিন্স, আমরা অনেক দিন হয়ে গেছে দেখা করার, বা আমাদের দেখা হওয়ার অনেক দিন হয়ে গিয়েছে এরকম, ঠিক আছে। তাহলে সিন্সের পর মাঝে যদি সিন্স আসে এরকম, এবং ইট ইজ মেনি ইয়ার সিন্স অথবা ইট ইজ লং ডে সিন্স অথবা লং ইয়ার সিন্স, লং টাইম সিন্স এরকম যদি থাকে, তাহলে তুমি অ্যান্সার করবে কীভাবে? এই যে একটা সাবজেক্ট দিয়ে দিবা, সাবজেক্টের পর এখানে সাবজেক্ট হবে গিয়ে কি, আমি এখানে দিই তোমাদেরকে, একটা সাবজেক্ট হবে, তারপর ভার্ব V2 ফর্ম হবে, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে অ্যান্সারটা করব? একটা সাবজেক্ট দিব, সাবজেক্টটা হচ্ছে কি উই হবে এখানে সাবজেক্ট, যেহেতু আমরা, তাহলে উই মেড লাস্ট, মানে আমরা অনেক দিন হয়ে গেছে আমরা শেষ দেখা করেছি এরকম টাইপের। তুমি যদি এই লাস্ট এটার এডিশনাল নাও দিতে চাও তবুও তোমার অ্যান্সারটা হবে যদি সাবজেক্টের পর জাস্ট V2 ফর্মটা ইউজ করে ফেলো, দ্যাটস ইট। বুঝে গেছে? তাহলে যদি এরকম আসে ইট ইজ লং টাইম সিন্স, ইট ইজ মেনি ইয়ার সিন্স এরকম যদি আসে, তাহলে তুমি জাস্ট এই যে উই ম্যাট এইটা অ্যান্সার দিয়ে দিবা। এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসবেই, অনেক কমন এটা, ঠিক আছে, ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তারপর কি, আওয়ার কান্ট্রি ইজ বিসেট, ভালো করে দেখো এখানে আমরা একটু ভালো করে দেখব, এইটা কিন্তু সেই সেন্টেন্সটা আমরা মানে একটু ভালো করে বোঝার বিষয়, ঠিক আছে। তো এখানে কি বলছে যে আওয়ার কান্ট্রি ইজ বিসেট উইথ মেনি প্রবলেম। আচ্ছা, আমাদের দেশটা কি, বিসেট মানে কি, মানে হচ্ছে গিয়ে এই যে বেষ্টিত বা ঝরে আছে এরকম টাইপের, বিঝরিত টাইপের কোনো কিছু। তো এখানে দেখো যে আওয়ার কান্ট্রি ইজ বিসেট উইথ মেনি প্রবলেম, মানে আমাদের দেশটা অনেক ধরনের সমস্যায় জর্জরিত বা বেষ্টিত, ঠিক আছে। মানে আমাদের যে দেশটা আছে সেটা অনেক ধরনের সমস্যায় মানে সম্মুখীন বা সমস্যায় জর্জরিত, বা মানে ওইটা আমরা বলতে পারি বেষ্টিত, অনেক ধরনের সমস্যায়। উই অল শুড, আমাদের সকলের উচিত, উই অল শুড কাম ফরওয়ার্ড, কি
কাম ফরওয়ার্ড মানে এগিয়ে আসা উচিত, আমাদের সকলের এগিয়ে আসা উচিত উইথ এ ভিউ টু, কি করার জন্য? এখন তোমাদেরকে আমি বলি উইথ এ ভিউ টু, এইটা যেই সেন্টেন্সে পাবা তোমরা, এটা কিন্তু ফোকাস করার মতো একটা বিষয়, মানে এটা হচ্ছে গিয়ে একটা মেইন পয়েন্ট তোমাদের ভালো করে বোঝার, যে উইথ এ ভিউ টু যে সেন্টেন্সে থাকবে ওই সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে তোমাদেরকে কি করতে হবে? প্রথমেই কিন্তু ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে। কি ভার্বের সাথে? মানে আইএনজি যুক্ত একটা ভার্ব হবে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে এটা অ্যান্সার করে দেখাই যে উইথ এ ভিউ টু মানে আমাদের সকলের কি করা উচিত? এগিয়ে আসা উচিত কি করতে? সলভিং দ্য প্রবলেম। বুঝে গেছে? এইটা কিন্তু এডিশনাল, ঠিক আছে? এখন সলভিং মানে এই যে এটা হচ্ছে সমস্যা না, মানে আমাদের মানে দেশটা সমস্যায় জর্জরিত না, তাহলে এখানে কি করা উচিত? মানে আমাদের সবার এগিয়ে আসা উচিত এই সমস্যাটি সমাধান করার জন্য বা সমাধান করতে। বুঝে গেছে? তাহলে আমি কি বললাম? উইথ এ ভিউ টু যে সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সে এটার পরপরই কিন্তু তোমাদেরকে একটা ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে। দ্যাটস ইট। তারপর হচ্ছে কি এখানে দেখো উই ওয়ার সাপোজ টু স্টার্ট। সাপোজ টু মানে কি? সাপোজ টু মানে হচ্ছে কি কথা ছিল এরকম টাইপের, মানে কাউকে কোনো কিছু কথা দেওয়া এরকম টাইপের, বা কোনো রকম যে কোনো কিছু হতে পারে। যেমন হচ্ছে গিয়ে আই এম সাপোজ টু গো দেয়ার, আমার সেখানে যাওয়ার কথা আছে, ঠিক আছে? আই ওয়াজ সাপোজ টু গো দেয়ার, আমার সেখানে যাওয়ার কথা ছিল, এরকম সাপোজ টু। তাহলে এখানে হবে কি উই ওয়ার সাপোজ টু স্টার্ট, আমাদের কি শুরু করার কথা ছিল আওয়ার জার্নি, আমাদের ভ্রমণ, দ্য নেক্সট ডে মানে পরবর্তী দিন আমাদের জার্নি বা ভ্রমণ শুরু করার কথা ছিল, বাট কিন্তু ইট ওয়াজ সো হট দ্যাট, মানে এটা কি ছিল? দেখো ভালো করে, কিন্তু ইট ওয়াজ সো হট দ্যাট মানে এটা কি ছিল? এটা এত কি ছিল? মানে গরম ছিল, মানে এই দিনটা এত গরম ছিল যে আমরা কি করতে পারিনি। আমি আবার তোমাদেরকে একটা জিনিস করি, মানে আগে একটা সেন্টেন্স পড়ছিলাম না, যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে যদি সো তারপর যদি কি থাকে যে ডেটের মাঝে একটা অ্যাডজেক্টিভ থাকে, তাহলে আমাদের ক্যান্সেল করতে হয় সাবজেক্টের পর কে নোট, কুড নোট, তারপর হচ্ছে গিয়ে উড নট, শুড নট, এরকম টাইপের না, রাইট? তাহলে এখানেও এরকম হবে। দেখো ইট ওয়াজ সো হট দ্যাট মানে এই দিনটি এত গরম ছিল যে আমরা কি এখানে সাবজেক্ট কি আসবে? এখানে হচ্ছে গিয়ে সাবজেক্ট হচ্ছে গিয়ে আমরা, না ওই যে উই হচ্ছে গিয়ে আমরা তো বের হওয়ার কথা ছিল, তাহলে উই সাবজেক্ট দিয়ে দিলাম উই কুডন্ট। এখানে কুডন্ট কেন হবে? ওয়াজ আছে এজন্য পাস্ট হবে। উই কুডন্ট, উই কুড নট স্টার্ট দ্য জার্নি, উই কুড নট স্টার্ট দ্য জার্নি, রাইট? আচ্ছা, আমরা এই যে এতটুকু পড়েছি, এতটুকু কি তোমাদের ভালো করে বোঝা হয়েছে? এটা কি ভালো করে বুঝতে পেরেছো এই সবগুলো রুলস? আমার কাছে মনে হয় তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি যারা এই ক্লাসটি পুরোপুরি দেখবা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত, তারা কিন্তু মাশাল্লাহ মানে অনেকটাই অ্যান্সার করতে পারবে। মানে 10টি হচ্ছে মানে 10 মার্কস তোমাদের পরীক্ষায় আসবে, এটা মানে 10টা আসবে, 10টাই 10 মার্কস মানে 10 মার্কস। 10 মার্কসের মধ্যে কিন্তু একটাই 1 মার্কস। অন্যান্য তোমাদের যে মানে আদার্স যে তোমাদের মডিউল রয়েছে গ্রামারের, সেখানে কিন্তু প্রত্যেকটাতে কিন্তু 0.5 মার্কস মানে 1/2, তো হাফ এন থাকবে হচ্ছে গিয়ে তোমাদের মার্কস। তো এখানে কিন্তু ফুল মার্কস থাকবে 1 মার্কস, ঠিক আছে? তো তোমাদেরকে খুব ভালো করে কিন্তু এটা অ্যান্সার করতে হবে। আচ্ছা চলো আমরা পরের গুলা দেখে ফেলি একটু। তো পরেরগুলা কি হবে একটু দেখি আমরা। এখানে হচ্ছে গিয়ে আমরা দেখবো যে পরে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে উই শুড কিপ মানে আমাদের থাকা উচিত। বলছে এখানে কিপ মানে কি? বা রাখা উচিত। এখানে কি কিপ মানে রাখা বোঝাচ্ছে। ওকে, উই শুড কিপ দ্য এনভায়রনমেন্ট আমাদের পরিবেশ রাখা উচিত ফ্রি ফ্রম পলিউশন। কি থেকে? মানে দূষণ বা দূষিত থেকে, মানে এই যে আমাদের পরিবেশকে দূষণ থেকে মুক্ত রাখা উচিত। ফ্রি মানে মুক্ত রাখা, কি করা উচিত? মুক্ত রাখা উচিত আমাদের পরিবেশকে। ওকে, বুঝে গেছে এটা? এখন বলছে যে স ডেট, এটা হচ্ছে গিয়ে আচ্ছা এটার কি কোনো রকম মানে সিমিলারিটি পাচ্ছ?
এই সো দ্যাটের সাথে না। আগে পাচ্ছ কিছুটা, ওকে, যেমন হচ্ছে আমরা পড়েছিলাম সো এরপর অ্যাডজেক্টিভ তারপর দ্যাট, কিন্তু এখানে কিন্তু কি আছে সো দ্যাট। তো তোমাদেরকে আমি আরেকটা বলি, এখানে সো দ্যাটও থাকতে পারে, ইন অর্ডার দ্যাটও থাকতে পারে, কি ইন অর্ডার দ্যাটও থাকতে পারে। তাহলে এই যে এটার অর্থ হচ্ছে যাতে, কি এটার অর্থ যাতে। ইন অর্ডার দ্যাট এটাও থাকলে কিন্তু তুমি বুঝবা যে একই নিয়ম, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার করবা কিভাবে, একটা সাবজেক্ট দিবা, তারপর ক্যান, কুড প্লাস V1। ওকে, দেখো আগে কিন্তু আমরা যেটা পড়েছিলাম, যদি সো এবং দ্যাটের মাঝে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে ক্যান নট কুড নট হয়, মানে ক্যান নট কখন হবে, সো মানে অ্যাডজেক্টিভ দ্যাট, আর যদি সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট এভাবে থাকে তাহলে কোনো নোট হবে না, শুধু ক্যান কুড ব্যবহার করবা, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি অ্যান্সার করব, যে আমাদের পরিবেশকে দূষণমুক্ত রাখা উচিত, যাতে একটা সাবজেক্ট হচ্ছে কি এইটা, এখানে যে সাবজেক্ট থাকবে ওইটাই হবে, এটা প্রোনাউন হবে, বাট এখানে তো অলরেডি প্রোনাউন আছে, যদি নাউন থাকে তাহলে এখানে কিন্তু নাউন বসানো যাবে না, ঠিক আছে। কোনো নাম থাকলে ওইটা প্রোনাউন বসাতে হবে, প্রত্যেকটাতে সেম। তাহলে উই ক্যান লিড আওয়ার লাইফ ওয়েল। দেখো এখানে কি লিখেছি আমি, যে যাতে উই ক্যান লিড আমরা পরিচালনা করতে পারি আওয়ার লাইফ ওয়েল, আমাদের জীবন ভালোভাবে পরিচালনা করতে পারে। এখন যদি তুমি এরকম দেও বা এরকম দিয়ে দেও যে আওয়ার লাইফ, লিড আওয়ার লাইফ, মানে অথবা উই ক্যান লিড, এইটা এতটুকু দিয়ে দাও, উই ক্যান লিড এতটুকু দিয়ে দেবো, কিন্তু অ্যান্সারটা হবে, ঠিক আছে, এই অ্যান্সারটা হবে। কেউ যদি এতটুকু দিয়ে দেয় যে উই ক্যান লিড উইথ সাবজেক্ট তারপর ক্যান তারপর লিড ভার্ব V1 হবে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে গিয়ে শি হ্যাজ গট GPA 4.5। ওকে, মানে সে কি পেয়েছে, মানে 4.5 পেয়েছে, GPA কি 4.5 আউট অফ 5, ঠিক আছে। এখন বলছে যে ইফ, কি আছে এখানে, ইফ যদি ড্যাশ মোর সিরিয়াসলি, ওকে, শি উড হ্যাভ গট GPA 5 ইন দ্য এক্সাম। এখন তোমাদেরকে আমি একটু বলি, ঠিক আছে, যে আমরা পড়েছিলাম যে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আচ্ছা, ফার্স্ট কন্ডিশনাল পড়েছিলাম যে রিফযুক্ত সেন্টেন্স কী হবে, প্রেজেন্টে হলে পরেরটা হবে গিয়ে সাবজেক্টের পর উইল, ক্যান, কুড, শুড এরকম, তারপর V1। ওকে, যদি এরকম হয় যে একটা সেন্টেন্স হচ্ছে গিয়ে সাবজেক্টের পর উড হ্যাভ প্লাস V3, উড হ্যাভ প্লাস V3, আমি আবার বলি, যদি একটু সেন্টেন্স উড হ্যাভ প্লাস V3 হয় তাহলে ইফযুক্ত সেন্টেন্সটা হবে কিন্তু সাবজেক্ট প্লাস হেড প্লাস V3, কি হবে, সাবজেক্ট প্লাস হেড প্লাস V3, বুঝে গেছে। আচ্ছা আমি আবার বলি, যদি ইফযুক্ত সেন্টেন্স সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 হয় তাহলে কিন্তু পরেরটা হবে গিয়ে পাস্ট কন্ডিশনাল, কি হবে, পাস্ট কন্ডিশনাল, ঠিক আছে। তো পাস্ট কন্ডিশনাল মানে কি, দেখতে এরকম কিন্তু, শি উড হ্যাভ গট, দেখছো এখানে সাবজেক্ট আছে, তারপর উড হ্যাভ আছে, তারপর V3 আছে ভার্বের। এখন এরকমও হতে পারতো যে এখানে থাকতো সাবজেক্ট হ্যাড প্লাস V3 মোর সিরিয়াসলি, এখানে কি মানে কিছু থাকতো না, এখানে ড্যাশ থাকতো, এটা তোমাকে অ্যান্সার করতে হতো। তাহলে তুমি কিভাবে করতা, ওইটা দেখেই কিন্তু করতে হতো, যে ইফযুক্ত সেন্টেন্স সাবজেক্ট হ্যাড প্লাস V3 যদি থাকে তাহলে তুমি অ্যান্সার করতে হবে পরেরটা, এটা এরকম সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3। তাহলে এখানে এরকম আছে উল্টা, মানে তোমাকে একটু উল্টোটা দিতে হবে, যেমন এটা আছে আমাকে এখন ওইটা দিতে হবে, হেড প্লাস V3, ঠিক আছে। তাহলে এখানে ইফ দিব, তারপর কি একটা সাবজেক্ট ব্যবহার করবো আমরা, তাহলে সাবজেক্টটা আমরা কি দিব এখানে, শি না, তাহলে ইফ শি হ্যাড, হেড কেন হয়েছে, এখানে উড হ্যাভ আছে এই জন্য এখানে হেড হবে, বুঝে গেছে। আমি আবারও বলি, এখানে উড হ্যাভ থাকলে এখানে হেড থাকলে এখানে উড হ্যাভ হবে, আর V3 প্রত্যেকটাতে হবে, উড হ্যাভের পরেও V3, হেডের পরেও V3। ইফ শি হ্যাড স্টাডিড, কি হবে, স্টাডিড মোর সিরিয়াসলি, যদি সে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করতো তাহলে সে উড হ্যাভ গট GPA 5 ইন দ্য এক্সাম, তাহলে সে পরীক্ষায় GPA 5 পেত। এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল, এটা কি
থার্ড কন্ডিশনাল। আর সেকেন্ড কন্ডিশনাল কীরকম, এটাও কিন্তু ভেরি ইজি। এটা হচ্ছে গিয়ে সাবজেক্টের পর কিন্তু হেড থাকবে না, শুধুমাত্র সাবজেক্টের পর পাস্ট ফর্ম থাকবে। কী হবে, পাস্ট ফর্ম। যেমন এরকম, ইফ শি স্টাডিড মোর সিরিয়াসলি, এটা এরকম হতো শি উড গো, এখানে গোট হচ্ছে না, এটা হচ্ছে কি হতো গিয়ে গেট, কি হতো গেট, মানে উডের পর V1 হতো, উডের পর কি হতো V1। এখানে যদি উড প্লাস V1 হতো, এখানে হতো সাবজেক্ট প্লাস V2, সাবজেক্ট প্লাস V2 ইফ যুক্ত সেন্টেন্সে সাবজেক্ট প্লাস V2, সাবজেক্ট এখানে কিন্তু হতো উড প্লাস V1, বুঝে গেছে। আর এখানে যদি হতো সাবজেক্ট প্লাস হেড প্লাস V3, এখানে হতো উড হ্যাভ প্লাস V3, বুঝে গেছে। আচ্ছা, ওকে। তারপর কি আছে এটা, আই ফিল এ ভেরি ব্যাড হেডেক, আমি খুব খারাপভাবে মাথা ব্যথায় ভুগতেছি বা অনুভব করছি। ইফ, এখন দেখো আবার আসছে ইফ, এখানে উড কন্টিনিউ, আমি বলছিলাম না একটু আগে যে সেকেন্ড কন্ডিশনাল, যে যদি উড প্লাস V1 হয় তাহলে কিন্তু ইফযুক্ত সেন্টেন্সটা হবে সাবজেক্ট প্লাস V2, তাহলে ইফযুক্ত সেন্টেন্স এখানে আমরা সাবজেক্ট দিব, তারপর একটা V2 দিব, কারণ এখানে উড প্লাস V1 আছে। এখানে যদি উড হ্যাভ কন্টিনিউড হতো তাহলে আমরা এখানে দিতাম সাবজেক্ট প্লাস হেড প্লাস V3, যেহেতু এখানে উড প্লাস V1 আছে, এখানে কোন উড হ্যাভ নাই, সো এখানে আমরা দিব সাবজেক্ট প্লাস V2। তাহলে ইফ আই, আচ্ছা এখানে আই হবে না, ইফ শি, আচ্ছা এখানে আমরা কি দিব একটু আমরা বলি তো, ইফ শি দেওয়ার কোনো প্রয়োজন নাই, এখানে আমরা আই দিব, এই সাবজেক্টটা এখানে যেটা বলছে এইটাই দিব। ইফ আই ফিল এর V2 কি হবে, ফেল্ট। এখানে হচ্ছে যদি আমি ভালো অনুভব করতাম, আই উড কন্টিনিউ মাই ক্লাসেস, না আমার খুব খারাপভাবে মাথা ব্যথা অনুভব হচ্ছে বা মাথা ব্যথা করতেছে, যদি আমার ভালো লাগতো তাহলে আমি কি করতাম, ক্লাসগুলো করতাম, বুঝে গেছে, বা ক্লাসগুলো চালিয়ে যেতাম, জাস্ট এইরকম দিয়ে দিবা সাবজেক্ট তারপর V2, মানে পাস্ট ফর্ম। কেন, এখানে উড প্লাস V1 আছে, বুঝে গেছে, ওকে। দেন কি আছে দেখো, উই ক্যান নট প্রসপার ইন লাইফ, সরি আমার একটু কী জন্য হয়েছে, এখানে কি আছে, উই ক্যান নট আমরা পারি না, প্রসপার আমরা পারবো না, এখানে কি হচ্ছে উই ক্যান নট, মানে এখানে আমরা কিন্তু এটা এভাবে বলবো যে ভবিষ্যতের মতো, ফিউচারে, উই ক্যান নট আমরা পারবো না প্রসপার সফল হতে বা সফলতা অর্জন করতে বা উন্নত করতে বা উন্নয়ন করতে ইন লাইফ আমাদের জীবনে, আনলেস যদি না আমরা কি করি, মানে এখানে কি হবে, যদি না আমরা কি করি, এখানে যেহেতু একটা যদি আমি তোমাদেরকে একটা জিনিস বলি যে আনলেস যুক্ত একটা সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে পরের সেন্টেন্স হবে পজিটিভ, বুঝে গেছে, মানে আনলেস যুক্ত একটা সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে হবে পজিটিভ, আরেকটা হলে পজিটিভ, পরেরটা হবে নেগেটিভ। তাহলে এখানে কি হচ্ছে, উই ক্যান নট প্রসপার ইন লাইফ আমরা জীবনে সফল হতে পারবো না, আনলেস উই একটা সাবজেক্ট দিবা, তারপর কি ওয়ার্ক হার্ড, এই তো শেষ। যে এখানে আমি কি দিলাম, আমরা যদি পরিশ্রম না করি বা কঠোর পরিশ্রম না করি তাহলে আমরা জীবনে সফল হতে পারবো না, বুঝে গেছি, আনলেস উই ওয়ার্ক হার্ড। আই থিঙ্ক ভালো করে বুঝতে পেরেছো, জাস্ট এইরকম করে কিন্তু অ্যান্সারটা হবে, আনলেস যুক্ত একটা সেন্টেন্স পজিটিভ আর একটা সেন্টেন্স নেগেটিভ, একটা নেগেটিভ পরেরটা পজিটিভ, ওকে। হিউম্যান বডি মানে মানুষের যে বডি বা শরীর নিডস দরকার হয় এ ব্যালেন্স ডায়েট, মানে সুষম মানে পরিমিত খাবারের মানে প্রয়োজন, ঠিক আছে, মানে ব্যালেন্স ডায়েট মানে পরিমিত খাবার, মানে যতটুকু খাওয়া প্রয়োজন ততটুকু খাওয়া মানুষের শরীরের জন্য প্রয়োজন, ওকে। ইফ যদি উই টেক এ ব্যালেন্স ডায়েট, মানে আমরা যদি কি করি দেখো, আচ্ছা আমি তোমাদেরকে বলি, ইফ উই টেক এটা কোন কন্ডিশনাল, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, কারণ হচ্ছে এখানে কোনো V2ও নাই সাবজেক্টের পর, এবং হচ্ছে এখানে কি সাবজেক্টের পর কোনো V2 আছে, কোনো হেডও নাই, তার মানে কি ইফ উই টেক এ ব্যালেন্স ডায়েট যদি আমরা পর্যাপ্ত পরিমাণে বা পরিমিত খাবার গ্রহণ করি তাহলে ইট কি হবে, এটা আমি বলেছিলাম যে ফার্স্ট কন্ডিশনালে উইল হয়, ক্যান কুড
মে মাইট এবং প্লাস V1 হয়। তাহলে এটা হবে গিয়ে ফিউচারে আমরা একটু সুন্দর করে দিয়ে দিব, যদি আমরা কি করি পরিমিত খাবার গ্রহণ করি, ইট উইল বি হেলদি। It will be healthy for our health. এটা এডিশনাল। It will be healthy for our health, এটা আমাদের জন্য স্বাস্থ্যকর হবে আমাদের শরীরের জন্য, ঠিক আছে। আচ্ছা ওকে, জাস্ট it will be healthy এতটুকু দিলেও তোমার অ্যান্সারটা হচ্ছে। তাহলে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল কি বুঝে গেছে? আচ্ছা ওকে, তারপর কি আছে দেখো, ইফ আই হ্যাড মাচ মানি, এখানে বলছে যে আমার যদি অনেক টাকা থাকতো। এখানে কি আছে, এটা কিন্তু হ্যাড মানে থাকতো বোঝাচ্ছে, যে আমার যদি অনেক টাকা থাকতো, যদি থাকতো, তাহলে তুমি কি করতা? যদি থাকতো, আমি আবার বলি, যদি তোমার অনেক টাকা থাকতো তাহলে তুমি কি করতা? একটু বলো তো দেখি। ইয়েস, যদি অনেক টাকা থাকতো তাহলে যুক্ত সেন্টেন্স কি? ইফ যুক্ত সেন্টেন্স যদি পাস্টে হয়, সাবজেক্টের পর যদি ইফ যুক্ত সেন্টেন্স, এই যে ইফ যুক্ত সেন্টেন্স সাবজেক্টের পর যদি পাস্ট ফর্ম হয়, যদি হ্যাড প্লাস, এটা কিন্তু হেড, তারপর কিন্তু কোনো V3 নাই, এটা কিন্তু মাছ, ঠিক আছে, এটা কিন্তু ভার্ব না। তাহলে হেড এর পর যদি ভার্ব V3 হয়, তাহলে হচ্ছে কি আমরা কি দিব? উড হ্যাভ প্লাস V3। যদি এখানে যদি কি হতো, সাবজেক্টের পর V1 হতো, প্রেজেন্ট হতো, তাহলে আমরা দিতাম কি উইল, শ্যাল, ক্যান, এগুলার পর V1। কিন্তু এখানে কি আছে, সাবজেক্টের পর এটা পাস্ট ফর্ম, তাহলে এটা আমরা তারপর কি দিব অ্যান্সার? সাবজেক্ট প্লাস উড প্লাস V1 হবে, রাইট। সেকেন্ড কন্ডিশনাল, তাহলে আমরা কি দিব এখানে? আমার যদি অনেক টাকা থাকতো তাহলে আই উড হেল্প দ্য পিপল। আই উড হেল্প দ্য পিপল, আমি মানুষকে সাহায্য করতাম যদি টাকা থাকতো। ওকে, তাহলে এগুলি কল্পনা, এগুলো কি কল্পনা, ইমাজিনেশন, এগুলো ইমাজিনেশন, দ্যাটস ওয়াই এরকম মানে এক্সপ্রেশন সেন্টেন্সের। আচ্ছা, তারপর কি? ইট ইজ এ লং টাইম সিন্স, আগের মতো, আমি বলছি না যে এগুলো একটু ভালো করে বুঝতে হবে। ইট ইজ এ লং টাইম সিন্স, অনেক দিন হয়ে গিয়েছে আমাদের, সিন্স আছে, এরকম আমরা দিব উই মেট ইচ আদার, উই মেট, এখানে কি ভার্ব V2 হবে, সাবজেক্ট তো অলরেডি দেওয়া আছে, না থাকলে সাবজেক্ট দিবা, তারপর কি উই মেট ইচ আদার, আমরা একে অপরের সাথে দেখা করার অনেক দিন হয়ে গিয়েছে। ওকে, সিন্স এখানে কি হয়েছে, এরকম হবে, আর প্রথমে থাকলে যেহেতু এরকম হবে গিয়ে এক্সপ্রেশন। তারপর কি ফর দ্য ফাইনাল সেন্টেন্স, দেখো আমরা লাস্টে চলে আসছি, উই আর ইন দ্য এন্ড অফ দ্য টাইম। দেখো এখানে এ স্টুডেন্ট কি হয়েছে, এখানে এ স্টুডেন্ট হ্যাজ টু বি পাঞ্চুয়াল, বলছে যে একজন ছাত্রকে কি হতে হবে? পাঞ্চুয়াল মানে সময়নিষ্ঠ হতে হবে, ঠিক আছে, পাঞ্চুয়াল মানে খুব, একজন ছাত্রকে সময়নিষ্ঠ হতে হবে। হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি, ওকে, হি হ্যাজ টু, তাকে পড়াশোনা করতে হবে মনোযোগ সহকারে, লেস্ট যদি সে পড়াশোনা না করে। এখন এটা কিন্তু নতুন একটা স্ট্রাকচার, এটা কিউ ওয়ার্ডটা নতুন, এটা ভালো করে আমাদেরকে বুঝতে হবে। লিস্ট যদি থাকে, এরকম লিস্ট যদি থাকে, তাহলে তুমি কি দিবা? শুড ব্যবহার করবা, তারপর একটা V1 ব্যবহার করবা, মনে আছে? মনে থাকবে এটা, লিস্ট আছে, যে সেন্টেন্সে লিস্ট পাবা, তারপর সাবজেক্টের পর শুড বসাবা, V1 দিয়ে দিবা। এখন আমরা ওইটা একটু অর্থ বোঝার চেষ্টা করব। হি হ্যাজ টু স্টাডি, তাকে পড়াশোনা করতে হবে মনোযোগ সহকারে বা মনোযোগ দিয়ে, লিস্ট যদি মানে যাতে না করে সে ফেল করে পরীক্ষায়, এরকম একটা লিস্ট থাকলে কিন্তু আগের সেন্টেন্সটা মানে পরের সেন্টেন্সটা একটু নেগেটিভ মতো হবে, ঠিক আছে। যেমন হি শুড ফেল ইন দ্য এক্সাম, বুঝা গেছে যে লিস্ট যুক্ত সেন্টেন্স কিন্তু পরেরটা যে সেন্টেন্স হবে সেটা কিন্তু নেগেটিভ হবে, কি হবে? নেগেটিভ হবে। যেমন হতে পারে, আমি ফর এক্সাম্পল এনাদার সেন্টেন্স বলতে পারি, যেমন হচ্ছে কি উই শুড, অথবা উই রান ফাস্ট, আমরা দ্রুত দৌড়াই, বা উই ওয়াক ফাস্ট, আমরা দ্রুত হাঁটি, লিস্ট উই শুড মিস দ্য ট্রেন, মানে আমরা দ্রুত হাঁটি যাতে না করে আমরা কি করি? ট্রেনটা মিস করে ফেলি, ঠিক আছে, মানে ট্রেনটা হারিয়ে ফেলি, যে ট্রেনের জন্য দ্রুত দ্রুত হাঁটতেছে, এরকম টাইপের। তো লিস্ট যুক্ত সেন্টেন্স পরেরটা কিন্তু হয় কি হয়? নেগেটিভ, লিস্টটা নেগেটিভের মতো একটা কাজ করে, ঠিক আছে। আচ্ছা ওকে,
তাহলে আমার কাছে মনে হয় তোমাদের এই যে পুরো হোল যে আমার যে লেকচার ছিল এটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো, আর হোপফুলি তোমাদের অনেক বেশি বেনিফিটেড হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।